গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে এখানে জুলাই 2 তারিখ আর আমার আজকে অফ ডে, তাই একটু বাগানে এসছি। তো আজকে সকাল সকাল এখন প্রায় এখানে 11টা বাজে, ব্রেকফাস্ট করেছি। এখন মা এসছে এখানে কিছু কুমড়ো পাতা সব মিক্স একটা শাক কিছু নেবে হয়তো। কুমড়ো পাতাগুলো বেশ বড় হয়ে গেছে, সেগুলো এখন নিচ্ছে। তো আজকের বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে করলা গাছ, এখন করলা গাছটা বেশ উপরে উঠে গেছে। এখানে এটা হচ্ছে শিম গাছ, করলা গাছের পাশে হচ্ছে শিম গাছ। এই যে পুঁই শাকগুলো এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর মা এখান থেকে কুমড়ো পাতাগুলো কেটে নিচ্ছে। আজকে মিনা ইলিশ বানাবে মনে হয়, না মা? এই যে এখানে একটা ডাঁটা শাক, অনেক বড় হয়েছে ডাঁটা শাকটা। আমার মার খুব প্রিয় এই শাকটা, তো বলছে না এটা আমি ডাঁটা খাবো, এটা এভাবেই থাক। এই যে এখান থেকে এখন পাতাগুলো কেটে নিচ্ছে। এখান থেকে কাটবে না মা? এখানে এগুলো তো অনেক বড় হয়েছে। না এগুলো তো কাটতে পারবে, এখানে আরো অনেক হয়েছে তো। এই যে এগুলো কাটবে না? এই যে, আর এখানে এটা হচ্ছে ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম পচে যাচ্ছিল, তো মা ওইভাবে লাগিয়ে দিয়েছে ওখানে, তো ওইভাবে বেরিয়েছে ক্যাপসিকাম। জুকিনিগুলো তো গতবার দেখিয়েছিলাম, একটা সুন্দর জুকিনি হয়েছে, কাঠবিড়ালি এসে ওটাও খেয়ে নিয়েছে। আর এগুলো এখানে অনেকগুলো টমেটো গাছ আগেও দেখিয়েছি, এগুলো এখন বড় হয়েছে। দেখি এখানে একটা কর্ন গাছ উঠেছিল, খুব সুন্দর কর্নও ধরেছে। এই যে কাঠবিড়ালি এসে খেয়ে নিয়েছে এটা। কাঠবিড়ালিদের জ্বালায় কি কিছু করবে, এখানে কিছু করা যাচ্ছে না। এই যে এখানে লাল শাক ফেলেছিল, লাল শাক উঠেছে। আর এখানে বেশ কয়েকবার শাক ফেলা গেছে, মূলো শাক দেওয়া গেছে আগে, ওগুলো উঠিয়ে খাওয়া হয়েছে। মেথি শাক দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে। এখন লাল শাক আর কলমি শাক। বেশ গতকালকে এখানে পুঁই শাক কিছু কেটে নিয়েছিল, পুঁই শাক খাওয়া হয়েছে এখান থেকে। যে এখানে কুমড়ো পাতা হয়েছে। এই যে এখানে একটা শসা একটু বড় হয়েছে, শসাটা মনে হয় এখন একটাই আছে গাছে শসা, না দুটো আছে। বেশ কিছুদিন আগে দুটো ছিঁড়েছিলাম। এই যে এখানে পাট শাক উঠছে, পাট শাকের দানা ফেলেছিল। এই যে এখানে টমেটো, এই যে এখানে অনেক টমেটো ধরেছে। এই যে ভিতরে ভিতরে অনেক টমেটো ধরেছে। এই যে এখানে ডাঁটা শাক উঠছে। এই যে এখানে কুমড়ো শাক, এগুলো আজকে সব কুমড়ো শাকের পাতাগুলো নেবে, নুনা ইলিশ বানাবে। এই যে এখানে লঙ্কা, এগুলো বড় লঙ্কা, ওই যে বড়া খায় না ওই লঙ্কাগুলো। আর এখানে লঙ্কা গাছ, এটা ঝাল লঙ্কাটা। এই যে ভেতরে ভেতরে অনেক ধরেছে লঙ্কা, প্রচুর। এই যে এই যে গাছ ভর্তি বেগুন, এগুলো লম্বা বেগুনটা। বেগুন ধরেছে, এখনো ছোট, খাওয়ার মতন না। এই যে সূর্যমুখী ফুলও ফুটেছে এখন। এখানে 3টে সূর্যমুখী ফুল আছে। সবচেয়ে বড় সাইজটা হচ্ছে যে এটা সবার চেয়ে বড় হয়েছে। আর এখানে আবার কলমি শাক উঠেছে। আর আজকে ফুটেছে সুন্দর দুটো জোড়া জবা, যে এত সুন্দর লাগছে ফুলটা, রেড একদম। এখানে একটা গোলাপ ফুটের কথা ছিল, এটা কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। এই যে এটা নতুন গাছে একটা নতুন গোলাপ ফুটেছে, এই যে খুব সুন্দর কালারটা। এটা আমরা নতুন লাগিয়েছি এখানে। আর গন্ধরাজ তো অনেক কটা ফুটেছিল, এখন এগুলো নষ্ট হয়ে গেছে। এখান থেকেও বেশ কিছু কুমড়ো পাতা নিয়ে ফেলতে হবে, অনেক হয়ে গেছে এখানে। যে টমেটো পাতাগুলো একটু ছেটে দিচ্ছে এখন। টমেটো পাতা বলে একটু ছেটে দিলে ভালো ভালো ফল ধরে, তো এগুলো এখন সব ছেটে দিচ্ছে। এখান থেকে জুকিনি শাক নেবে না এখন? যে এখানে গাঁদা ফুল ফুটেছে,
এগুলো একটা পাপড়িওয়ালা মনে হয় মা, বুঝেছো? একটা আছে আবার ওই কতগুলো একটা ডার্ক অরেঞ্জ টাইপের আছে, একটা লাইট আছে ইয়েলো। এখানে একটা ফুল ফুটবে। এই দেখ এগুলো দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো আবার দেখ, এগুলো অনেকগুলো না। কিন্তু মাটি মনে হয় ওদিকে ভালো নেই, যে জন্য ভালো উঠছে না। অনেক উঠেছে কিন্তু ঘন হয়েছে। এই যে এখানে একটা টমেটো গাছে অনেক টমেটো ধরেছে। মা এখান থেকে কিছু পাতা ছাড়বে টমেটো গাছ থেকে। এই যে এগুলো পেঁয়াজ কলি, এগুলো খুব সুন্দর ফুল ফুটেছে পেঁয়াজ কলি। আর মা এগুলো বলছে কি দানা রাখবে মা এগুলো। এই যে এগুলো এইভাবে রেখে দিয়েছে এই জন্য। ফুলগুলো ফুটে গেছে দেখছিস? হ্যাঁ পেঁয়াজ কলির ফুল, পেঁয়াজের ফুল অ্যাকচুয়ালি পেঁয়াজ কলি, পেঁয়াজ ফুল। এটা থেকে ছেড়ে দিয়ে বলছিস? একটু একটু ছেটে দিলে ভালো হবে মনে হয়, বেশি ইয়ে হয়ে গেছে। দা আমাকে এগুলো ছেটে দিচ্ছে একটু মা। পাতা বেশি থাকলে বলে ফল ভালো হয় না, তাই একটু ছেটে ছেটে দিচ্ছে। কিছু পাতা নষ্ট ফেলে দিচ্ছে কেটে। এই গাছটা এত সুন্দর উঠেছে, এত লম্বা, কিন্তু এখানে এখনো অনেক ফুল ফুটবে। দেখো বাবা একদম লম্বা হয়ে উঠেছে গাছটা, প্রচুর ফুল ফুটেছে, এখনো অনেক ফুটবে। পাতাই দেখা যাচ্ছে না ফুলের জন্য। এই যে এখানে ছোট 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 অনেকগুলো এখানে আছে। এই যে এগুলো অনেক ঝাল লঙ্কা অনেক হয়েছে। দুটো গাছ দুটো গাছ লাগিয়েছি, দুটো গাছ লাগিয়েছি, দুটো না একসাথে। এখানে বেগুনও অনেক কটা হয়েছে। কচি পাতা আছে। অনেক হয়ে গেছে। কলমি শাক ওগুলো কেটে আবার উঠেছে যে ওগুলো না, ওগুলো আগে উঠেছে, আগে কেটেছে, এগুলো পরে। যা দেখছি কলমি শাক লাগালে লাভ আছে। এটা দেখো। আর এগুলো কেন রেখে দিয়েছে পালং শাক গুলো দানা করার জন্য? সব দানা। কিন্তু এবছর পালং শাক লাগানোটা ঠিক হয়নি। মা পুরো ঘেমে যাচ্ছে, গরমও পড়েছে হেভি। কেন এখান থেকে কয়েকটা কাটো না, এখানে একটু হালকা হয়ে যাবে। ডাটা শাক না এগুলো? আজকে জল আছে তো, মাটি দিতে হবে না একটু নিচে? কি করে দেবে এত ঘন? এখন মাটি দিলে মরে যাবে। ঘন অনেক ঘন। ওদিকে ঢেঁড়স গাছ উঠছে, দেখেছি খুব সুন্দর হয়েছে জবা ফুলটা। এই জন্য আড়ি ফেলাইলাম, আবার লুই দি। জমজ জড়া বলছি, জমজ জবা। কি সুন্দর লাল জবা, আমি বলছি আজকে লালটা না। সুন্দর হয়েছে। হলুদটা তো নষ্ট হয়ে গেল। হলুদটাও হতো, তুমি বলেছো বাবাকে মাটি পুরো খুলে লাগাতে, ওই জন্য। আরে ওইটা ঠিক আছে, রোদে ধরেছে, পাতা ইয়ে হয়ে গেছে, শিকড় গুলো জীবিত ছিল, তো বাবাকে বলেছে ওইটা ইয়ে করে তুলে ফেলার জন্য। ঠিক আছে হয়ে যাবে। এই যে ওর গোড়াতে আসছে দেখছিস না কি গন্ধরাজ? এখান থেকে কয়েকটা নিয়ে ফেলো মাম্মি, ওখান থেকে কাটো। এখান থেকে কয়েকটা নিয়ে নাও। ওই যে ওই পাশে ওটা বড় হয়েছে, ওই যে ওই পাশে ওইটা, ওইটা একদম বড় হয়েছে। এগুলো সব কুমড়ো না? সব ওখানে গাছ, ওই জন্য তো হচ্ছে না। হয়েছে কি আর কেমনি হবে, খালি শাক খাওয়া হবে, কিছু না হোক শাক খাবো। ভিটামিন দিতে দাও, হলুদ পাতা একটু হালকা করে দাও না, হালকা করে দিলে মনে হয় ভালো হবে। শুধু শাক খাবো, শাক। আর এটা হচ্ছে আমার আয়ুষের চেরি টমেটো গাছ। আয়ুষে এটা নিজের হাতে কিনে এনেছে, কিন্তু যত্ন করেছে মা। ওই দেখি, আমি দেখতে পাচ্ছি না, আমি না দেখালে এই যে সুন্দর ছোট ছোট চেরি টমেটো ধরেছে। হ্যাঁ বলো। তো এই ছিল আমাদের আজকের বাগানের ছোট্ট একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে নতুন করে গোলাপ গাছও এসছে। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই, টেক কেয়ার। আর এই হচ্ছে কুমড়ো শাক, যেগুলো আজকে তুলেছে মা, অনেক কটা হয়েছে।